এবং যেগুলি জাহেলি দল রয়েছে, অর্থাৎ অনইসলামিক দল রয়েছে। অনইসলামিক দলগুলি হচ্ছে জাহিলি দল, জাহিলি যুগের আদর্শ। সেগুলি জাহেলি কোনো একটি দল, রাজনৈতিক দল হোক অথবা অন্য কোনো দল হোক, কিন্তু জাহিলি দল যেগুলি শিরক, কুফরি, বিদাত, গুমরাহির ওপর নির্ভরশীল, এইরকম বা মানুষের তৈরি করা এ সমস্ত জাহিলি দলের সাথে সম্পৃক্ত হওয়ার হুকুম। ইসলামদ্রোহী মতবাদ মানে ইসলাম বিরোধী যতগুলি মতবাদ রয়েছে, মানবরচিত বিধান, এগুলির সাথে নিজেকে সম্পৃক্ত করা, যে আমি অমুক মতবাদের লোক বা অমুক মতবাদের লোকদের সাথে আছি, এই কথা বলা সম্পৃক্ত হওয়া, বা আমি অমুক দলের একজন সদস্য, অথচ সেই দলগুলি হচ্ছে অনইসলামিক দল, জাহিলি দল, জাহিলিয়াতের ওপর, কুফরির ওপর, শিরকের ওপর, গুমরাহির ওপর, বিদাতের ওপর, ইসলাম দ্রোহিতার ওপর যেগুলি গঠিত হয়েছে, এসবের সাথে নিজেকে সম্পৃক্ত করা, এর হুকুম কি? আল্লামা শেখ সালেহুল ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা বলছেন যে আল ইনতিমা ইলাল মাযাহিবিল ইলহাদিয়াহ, ইসলামদ্রোহী মতবাদগুলির সাথে সম্পৃক্ত হওয়া। ইনতামা ইয়ানতামি মানে সম্পৃক্ত হওয়া। ইসলাম বিরোধী যতগুলি মতবাদ রয়েছে এগুলির সাথে নিজেকে সম্পৃক্ত করা। কাশইয়া, যেমন কমিউনিজম, মার্ক্সবাদ, মাওবাদ, কমিউনিজম, ওয়াল এলমানিয়া, এই ধর্ম নিরপেক্ষতা, সেকুলারিজম, ওয়া রাসমালিয়া, এরকমই ক্যাপিটালিজম, পুঁজিবাদ, এইরকমই বস্তুবাদ, এইরকমই গণতন্ত্র বাদ অথবা তন্ত্র, যতগুলি আছে, যতগুলি বাদ আছে, বাংলায় বাদ বলা হয় লাস্ট এখানে, আর ইংরেজিতে ইজম বলা হয়, তাই না? এ বাদগুলিকে বাদ দেন যদি মুসলিম হতে চান, তাহলে বাদগুলিকে বাদ দেন যদি মুসলিম হতে চান। বাদগুলিকে নিজেরা নিয়ে আসবেন ঘরে বা দেশে, তাহলে ইসলামকে বাদ দেন। দুটো একসাথে জমা হইতে পারে না, খুব সহজ কথা এটি। ওয়াগাইরিহা, এক এক করে গণানো সম্ভব নয়, সেই জন্য ওয়াগাইরিহা অন্য অন্য, যেমন জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, সে দেশীয় জাতীয়তাবাদ। জাতীয়তাবাদটা দুটোকে সামিল, একটা হচ্ছে ভাষাগত জাতীয়তাবাদ, আর একটা হচ্ছে আঞ্চলিক বা দেশীয় যেটা জাতীয়তাবাদ। এই দুটো কি সামিল? ভাষার ভিত্তিতে আমরা এক, মুসলিম হই আর কাফের হই, একজন মুসলিম একজন কাফের, কিন্তু ভাষার ভিত্তিতে আমরা এক, এটা একটা জাতীয়তাবাদ। আর একটা জাতীয়তাবাদ হচ্ছে আমরা নাগরিকত্বের ভিত্তিতে একই দেশের নাগরিক হিসেবে আমরা এক, মুসলিম হোক আর কাফের হোক, সৎ হোক আর অসৎ হোক, আল্লাহর দোস্ত হোক অথবা দুশ্মন হোক। এগুলি হচ্ছে কি আমার নিজের ভাষায় না শুনে শেখের ভাষায় শুনে, কারণ সৌদি আরবের বর্তমানে সবচেয়ে বড় আলেম বলা যেতে পারে তাকে, যিনি বেঁচে আছেন। এগুলি ওয়াগাইরা অন্যান্য যেগুলি এলা মাযাহিবিল কুফর, এগুলি হচ্ছে কুফরির মতবাদ, এগুলি হচ্ছে কুফরির ধর্ম। ইসলাম আর কুফর যেমন আল্লাহ এক আর আল্লাহ দুই, একত্রিত হইতে পারে না। আল্লাহ আছেন আর আল্লাহ নেই, দুটো কথা যেমন সমান হইতে পারে না আর একসাথে হইতে পারে না, ঠিক তেমনি এইরকম আমি মুসলিমও আর আমি জাতীয়তাবাদে বিশ্বাসী, মুসলিমও আর আমি গণতন্ত্রের বিশ্বাসী, মুসলিমও আর আমি পুঁজিবাদে বিশ্বাসী, বস্তুবাদে বিশ্বাসী, কমিউনিজমে বিশ্বাসী, আমি সেকুলারিজমে বিশ্বাসী, ইত্যাদি ইত্যাদি। একটা পশ্চিমে একটা পূর্বে, দুটো একই সাথে জমা হইতে পারে না, যেমন আগুন পানি জমা হইতে পারে না। এগুলি হচ্ছে কুফরির মতবাদ, রিদ্দাতুন আন দীনিল ইসলাম, এবং এগুলি ইসলাম থেকে মুরতাদ হয়ে যাওয়া। তার মানে একজন লোক যদি বলে যে আমি মুসলিম, কিন্তু তার সাথে সাথে আমি জাতীয়তাবাদে বিশ্বাসী, গণতন্ত্রে বিশ্বাসী, আমি পুঁজিবাদে বিশ্বাসী, এরকম, তাহলে সে কি করলো? তার ইসলামকে না করে দিল, মুরতাদ হয়ে গেল। ফাইন কানাল মুনতামি আলা তিলকাল মাযাহিব ইয়াদদাইল ইসলাম,
এইসব মতবাদের সাথে সম্পৃক্ত ব্যক্তি যদি ইসলামের দাবিদার হয় যে আমি মুসলিম, কে বললাম আমি মুসলিম না, আমি মুসলিম, কিন্তু মুসলিম হওয়ার সাথে সাথে আমি এই দল করি বা এই মতবাদে বিশ্বাসী, মুসলিমও বলছে নিজেকে আর এই দলগুলি করছে, ফাহাদা মিনান নেফাকিল আকবর, তাহলে এটি হচ্ছে বড় মুনাফিকি। আমলের মুনাফিকি, কপটতা না, এটা হচ্ছে আকিদার মুনাফিকি, বড় মুনাফিকি, যারা ইসলাম থেকে বহিষ্কৃত করে, মুসলিম বলে দাবিও করে, আবার জাতীয়তাবাদী বিশ্বাসী, আবার অন্যান্য মতবাদগুলিতে বিশ্বাসী, তাহলে এটি বড় নেফাক। আম্মান ফিয়া যাররাতুম মিন ঈমান ইয়ারদা আন ইয়াঈশা আলা হাযিহিল মাযাহিব বিলা আকলিন ওয়ালা দীনিন ওয়ালা গায়াতিন সাহিহা মিন হায়াতিহি ইয়াহদিফু ইলাইহা। বলছে কোন এমন জ্ঞানী ব্যক্তি আছে যার মধ্যে সরিষা পরিমাণ ঈমান রয়েছে বা ক্ষুদ্র পিপিলিকা পরিমাণ ঈমান রয়েছে, যে নিজের জন্য পছন্দ করে যে এই সব মানবরচিত মতবাদের উপর জীবন যাপন করবে, না কোনো কিছু বোঝা, জ্ঞান বিবেক দিয়ে কাজ নেওয়া, না কোনো দিন মানা, আর না কোনো সঠিক লক্ষ্য উদ্দেশ্য, জীবনের যে লক্ষ্য উদ্দেশ্যে আগে বাড়ছে এরকম কিছু না। ওয়ায়ুনাদিলু মিন আজালিহা, আর এর জন্যই, এই পেটের জন্য, পয়সার জন্য শুধু ছোটাছুটি, কোন লক্ষ্য উদ্দেশ্য, সৎ লক্ষ্য উদ্দেশ্য নেই। ওয়াইন্নামা গাযাত হাযিহিল মাযাহিব বিলাদাল মুসলিমিন, তাহলে এইসব মানবরচিত মতবাদগুলি কাফেরদের দেশে তৈরি হলো, কাফেরদের ঘরে তৈরি হলো, কাফেরদের কুফরি মগজ থেকে তৈরি হলো। গণতন্ত্র, গণতন্ত্র তৈরি করলো কে? আব্রাহাম লিঙ্কন, ইহুদি, ঠিক কিনা? মার্ক্সবাদ, কার্ল মার্ক্স, এইরকমই যতগুলি বাদ আছে, কাফেররা তৈরি করতো, কাফেরদের ঘরে, কাফেরদের কুফরি মগজ থেকে তৈরি হয়েছে, কাফেরদের দেশে তৈরি হয়েছে। মুসলিম দেশে কেন আসবে? এই কোন শ্রেণীর মুসলিম যে মুসলিম দেশে সব মানবরচিত মতবাদ আসবে আর সেগুলিকে তারা সাদর গ্রহণ করবে? কেমন মুসলিম হইলে এরা? তাই বলছেন শেখ যে ওয়াইন্নামা গাযাত হাযিহিল মাযাহিব বিলাদাল মুসলিমিন, এই মানবরচিত মতবাদগুলি মুসলিম দেশের উপর যে হামলা করলো, আক্রমণ করলো, চড়াও করলো, কখন? দিন ইসলাম থাকলে কখনো করতে পারত না। দিন ইসলাম আছে আর গণতন্ত্রে বিশ্বাসী, দিন ইসলাম আছে আর পুঁজিবাদ বিশ্বাসী, দিন ইসলাম আছে আর কমিউনিজমে বিশ্বাসী, দিন ইসলাম আছে আর এইসব মানুষই তৈরি করা জাহিলি সংগঠনের সাথে সম্পৃক্ত, আমি অমুক দলের লোক, আমি অমুক দলের লোক, কেউ বলছে আমি কংগ্রেস, কেউ বলছে আমি কমিউনিস্ট, কেউ বলছে আমি আওয়ামী লীগ, কেউ বলবো আমি বিএনপি, এইসব বলবে একজন মুসলিম। এটা কখন বলা শুরু হলো? লাম্মা গাবান আকসারিয়াতে হাদ্দিন আস-সাহি, যখন তাদের মেজরিটি থেকে, সংখ্যা গরিষ্ঠ থেকে সহি দিন একেবারে কি হয়েছে? উধাও হয়ে গেছে। দিন ইসলাম তাদের মগজেও নেই, কলবেও নেই, আর এলমও নেই, জ্ঞানও নেই, আমলেও নেই। যখন এইরকম অজ্ঞতার জীবনযাপন মুসলিম জাতি করছিল, তখন এই বাতিল মতবাদগুলি মুসলিম দেশে মগজ খালি পেয়েছে, তৌহিদ থেকে শূন্য মগজ, ওহী থেকে শূন্য মগজ পেয়েছে, তখন হামলা করেছে আর সাদরে গ্রহণ করে নিয়েছে। তারাব্বাত আলা দিয়া ওয়া আশাত আলা তাবঈহ, আর তারপরে তখন এই ধ্বংসের উপর সেগুলি লালিত পালিত হয়েছে। ওয়া আশাত আলা তাবঈহ, এবং তাদের অন্ধ অনুকরণের ওপর জীবন যাপন করেছে। কাফেরদের অন্ধ অনুকরণ, কাফের দেশে ইলেকশন হচ্ছে, গণতন্ত্রে এই জিতলো, এই হারলো 5 বছর পরে, তারপরে মিছিল হচ্ছে, ওদের দেশে আমাদের মিছিল হচ্ছে, শুরু থেকে এ টু জেড সবগুলি বাতিল। ওদের দেশের সুদি সিস্টেম, আমাদের দেশের মুসলিম দেশের সুদি সিস্টেম একই, কাফেরদের গোলামি। 2 নম্বরে শাইখ বলছেন ওয়াল ইনতিমালিল আহজাবিল জাহিলি, প্রথমটি ছিল কি? বাতিল মতবাদগুলি বা আল্লাহ দ্রোহী, ইসলাম দ্রোহী মতবাদগুলির সাথে নিজেকে সম্পৃক্ত করা, কুফরি, ইসলাম থেকে মুরতাদ হওয়া। দ্বিতীয় যে বিষয়টি বলেছিল সেটা হচ্ছে জাহেলি, অনইসলামিক দলগুলি, সংগঠনগুলির সাথে সম্পৃক্ত হওয়া, কোন একটা দলের লোক, কমরেড, মেম্বার, ক্যাডার ইত্যাদি, সমর্থক বলে আলেমের কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান দা ইলা আসাবিয়্যা, আমাদের দলের অন্তর্ভুক্ত না, আমার উম্মতের অন্তর্ভুক্ত না ওই সব লোকেরা যারা
আসাবিয়াতের দিকে, মানে দলীয় কন্দলের দিকে, দলীয়তার দিকে, দলের দিকে ডাকে, আমাদের দলে সামিল হও, আমাদের দলে সামিল হও, এই দল করো, সেই দল করো, আমাদের পার্টিতে আসো ইত্যাদি। এসব যারা করে ওয়ালাইসা মিন্না হবে, ওয়ালাইসা মিন্না, আর আমাদের অন্তর্ভুক্ত না, মানে আমার উম্মতের লোক না। মান কাতালা আলা সাবিয়া, যারা দলের জন্য, দলের পক্ষে কারো পক্ষপাতিত্ব করে লড়াই করে। কেন লড়াই করে কারো বিরুদ্ধে? আমাদের দলের না, বিরোধী দল, সুতরাং ঠেকাইতে হবে। এসব যারা করে, তাহলে বর্তমান যে রাজনৈতিক দলগুলির উপরে আহাদিস ফিট হয় না। কিসের জন্য লড়াই, তাদের বিরুদ্ধে সংগ্রাম? কারণ আমাদের দলের না। ওয়ালাইসা মিন্না মান গাযিব আলী আসাবি, আর আমাদের উম্মতের লোক না বা আমাদের দলভুক্ত না ওই সব লোকেরা যারা দলীয়তার কারণে রাগান্বিত হয়। কেন আপনার উপর আমার রাগ? কেন আপনার উপর অসন্তুষ্টি? কেন আপনার উপর আমার ক্ষোভ? কারণ আমার দলের লোক না, আপনি আমার ভাষার লোক না, আমার অঞ্চলের লোক না, ইত্যাদি ইত্যাদি। আমার মতবাদ আপনি বিশ্বাস করেন না, যার ফলে আল্লাহর কোনো সাহায্য নেই মুসলিমদের জন্য। এগুলি হচ্ছে হুয়াল আখার ও কুফরুন, এটা হচ্ছে দ্বিতীয় কুফরি। ওয়ারিদ্দাতুন আন দীনিল ইসলাম, দ্বীন ইসলাম থেকে মুরতাদ হওয়া। তাহলে বোঝা গেল যে এইসব যে সংগঠন রয়েছে বা বিভিন্ন জাহিলি দলগুলি রয়েছে, মানুষ হয়তো এইসব দলের সাথে সম্পৃক্ত হওয়া জায়েজ নয় কোনো মুসলিমের জন্য। আমি অনেক সময় বলি যে কোনো দল করা যাবে না। ভোট দেওয়ার ক্ষেত্রে এক দল বলছেন ভোটও দেওয়া যাবে, আর এক দল ওলামারা বলছেন যে যদি বেশি বড় শয়তানকে ঠেকানোর জন্য অথবা বড় নাপাকিকে দূর করার জন্য যদি আপাতত কোন একটা সৎ লোক দেখা যায় এই লোকটা মোটামুটি বিশ্বস্ত বা সৎ, এর দ্বারা ইসলাম ক্ষয়ক্ষতি হবে না অথবা কম হবে, লাভ হয়তো হবে না, লাভ তো মোটেই হবে না, কারণ এইসব মানব রচিত দলের কোনটি দল দিয়ে ইসলামে লাভ হয়নি আর হবেও না, কিন্তু কথা হচ্ছে যে ক্ষতিটা হয়তো বেশি হবে না। সেই জন্য ঠেকানোর জন্য যদি কেউ যদি আপাতত ভোট দেয় কিন্তু দল করে নয়, তাদের আদর্শে বিশ্বাসী হয় না, তাদের আদর্শে বিশ্বাসী হওয়া এবং তাদের আদর্শগুলির সাথে সম্পৃক্ত হওয়া, বলছে হুয়াল আখার ও কুফরুন, এটা হচ্ছে তৃতীয় কুফরি। ওয়ারিদ্দাতুন আন দীনিল ইসলাম, দ্বীন ইসলাম থেকে মুরতাদ হওয়া। আমি যদি এই বক্তব্যটা নিজের ভাষা দিয়ে বলতাম, কত কট্টর রে বাবা, এত শক্ত কথা বলে যে কোন একটা রাজনৈতিক দলই করা যাবে না। কিন্তু আল্লামা শেখ সালেহুল ফওজান হাফেজাহুল্লাহ তার কিতাব আকীদাতুত তাওহীদ পৃষ্ঠা নম্বর 155। সুতরাং আমাকে কেউ দোষ চাপাতে পারবে না, আমি তর্জমা করছি, আমি হচ্ছে ট্রান্সলেটর, অনুবাদক। অনুবাদ করলে অনেক নিরাপদ, কারণ কিছু আসলে ভাই আসল যিনি লিখেছেন ওনার সাথে বোঝাপড়া করে নেন। আমি তো আমার পেশা হচ্ছে অনুবাদ করেছি, ঠিক না? লিআন্নাল ইসলাম ইয়ারফাযুল আসাবিয়াত, কারণ ইসলাম এই দলীয় কন্দলকে ছুঁড়ে ফেলে। এই দল ফল না, ইসলাম উম্মাত ওয়াহিদা, একটি উম্মত। বাংলাদেশের মুসলিম হোক আর ইউরোপ আমেরিকার মুসলিম হোক আর জাপানের মুসলিম হোক আর ভারতের মুসলিম, একটি উম্মত। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা, উম্মত হচ্ছে একটি জাতি, একটি দল, শুধু দ্বিতীয় দলই নেই আমাদের। আর একই দেশের একই ভাষাও বাংলা, নেশিটি হলো বাংলাদেশ, আর তারপরে কতগুলি রাজনৈতিক দল, তার মুসলিম জাতিকে ছিন্ন ভিন্ন করে রেখে দিয়েছে কিনা বলেন দেখি। আর একজন মুসলিম আরেকজন মুসলিম কখন করছে না? করছে না। ও নারাতুল জাহিলিয়া, এবং জাহিলি স্লোগান, নারা মানে স্লোগান, ইসলাম ছুঁড়ে ফেলে দলীয় কন্দলকে। কোন দল ফল নেই ইসলাম, একটি দল ব্যাস, ইসলাম মুসলিম। আর জাহেলি অন ইসলামিক যতগুলি স্লোগান রয়েছে সবগুলিকে ছুড়ে ফেলে। জয় অমুক, জয় তমুক, জয় সেই, আমার দেশ মহান, এইসব কথা ইসলামে নেই। আমার ইসলাম মহান, আমার আল্লাহ মহান। জি, আল্লাহু আকবার। নামাজ শুরু করেছেন আল্লাহু আকবার দিয়ে, আর যখন রাজনীতিতে নামছেন তখন আমার দেশ মহান, মাই কান্ট্রি ইজ গ্রেট। এগুলি কথা, আস্তাগফিরুল্লাহ।